হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর এখন দেখে এলাম পুষ্পা পার্ট 2 দ্য রুল। वाइल्ड फायर है। তো কেমন লাগলো পুষ্পা পার্ট 2? তো পুষ্পা পার্ট 2র গল্পর ব্যাপারে আমি যদি অল্প করে বলি তোমাদের, যে পুষ্পা 1-এর আমরা যেরকম দেখেছিলাম, পুষ্পা ভাও যেভাবে ইয়ের সাথে শেখাওয়ারের সাথে লাফড়া করলো, তারপরে শেখাওয়ার তার ওপর বেশ চটে রয়েছে। পুষ্পার যে এই যে উত্থানটা, মানে পুষ্পা যে এত একটা মানে রিচ পার্সন হয়ে গেছে, তাকে নামানোর জন্য সে উঠে পড়ে লেগেছে। দেখতে পাই যে সেই শেখাওয়ার তাকে নামানোর চেষ্টা করছে, এবং এই যে জাপানের সাথে কিভাবে পুষ্পার কানেকশন বাড়ে, সেটা কাঠের ব্যবসাটা কতটা তারা রেস করে, সেটা কিভাবে হয়, সেই সব জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে পুষ্পা 2 দেখতে হবে। তো পুষ্পা 2 এর গল্পের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমি গল্পের বেশ কিছু পজিটিভ দিক বলবো, নেগেটিভ দিক খুব কম আছে। নেগেটিভ দিক যদি প্রথমে বলি, এখানে সেকেন্ড হাফে মানে কিছুটা পোর্শন কিন্তু পুরোপুরি ফ্যামিলির দিকে চলে যায়, লাস্টের পোর্শনটা পুরোপুরি ফ্যামিলির দিকে চলে যায়, সেই ভালো লাগবে। বাট কম্পেয়ার টু হোল মুভি আমি বলবো যে ওই পার্টটা আমার কাছে খুব এনগেজিং লাগেনি। এবার যদি আমি বাদ বাকি পজিটিভ দিকে আসি, প্রথম পজিটিভ দিক ফার্স্ট হাফে যে পজিটিভ দিকগুলো আমার লেগেছে, সেটা হচ্ছে এই গল্পটাকে ধরে রাখা এবং গল্পটা বলার স্টাইল। যখন পুষ্পার এন্ট্রি হচ্ছে, সেই সিনটা জাস্ট দেখবেন, ব্যাপক লাগবে। সেই জায়গা থেকেই গুজবাম্পস মোমেন্ট শুরু হবে। ভোরে ভোরে মাস এলিমেন্ট রয়েছে, ঠিক আছে। শিবল্লির সাথে পুষ্পার যে কেমিস্ট্রি, সেটা কিন্তু আমার ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফে আরও বেটার লেগেছে। ইয়েস, पति अपने बाइकों की सुने तो क्या होता है, पूरी दुनिया को दिखाएगा। ফার্স্ট হাফে কিন্তু তাদের কেমিস্ট্রিটা সেইভাবে ডেভেলপ করা হয়নি, এই জায়গায় কিন্তু খুব বেশিভাবে রাখা হয়েছে, সেটা বেশ ভালো। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে, এখানে পুষ্পা যেভাবে এই পুরো জিনিসটাকে ডমিনেট করছে, সেটা যেভাবে দেখাচ্ছে, এবং আমাদের যে ভালো লাগার দিকটা, মানে আমরা পুষ্পা সেই জিনিসগুলোকে একটার পর একটা মানে ইয়ে করছে, ডেভেলপ করছে, তার কাজ সেটা ভালো লাগছে, সেই জায়গাটা দারুণ লেগেছে। ভিলেন মানে যেগুলো অ্যান্টাগনিস্ট রয়েছে, তাদেরকে খুব ভালোভাবে এখানে এস্টাবলিশ করা হয়েছে গল্পের মধ্যে। এছাড়া এই সিনেমাটার আমরা যদি আক্ষরিকভাবে দেখি, গল্পটা খুব সিম্পল, শুনলে মনে হবে খুব সিম্পল। এই ধরনের সিনেমা তাই হয়, যে গল্প খুব সিম্পল হয়, ফ্ল্যাট হয়, তার মধ্যে বেশি কিছু টার্নস অ্যান্ড টুইস্ট থাকে না, কিন্তু গল্প বলার স্টাইলটা, যে ধরনটা, সেটা খুব ইউনিকনেসভাবে বলতে হবে, এবং যে হাই মোমেন্ট বা কি মোমেন্টগুলোকে সেইরকমভাবেই রাখতে হবে। সুকুমার জাস্ট মানে সেই জায়গাগুলো খুব ভালোভাবে রেখেছে, যেটা কিন্তু আমি ফার্স্ট পার্টেও বলে মানে আমার যেটা মনে ছিল যে কি পয়েন্টগুলো যেগুলো ছিল না, সেগুলো আমাদের মনে হচ্ছিল এইবার হবে, কিন্তু সেটা কিন্তু 2 মিনিট বাদে হচ্ছিল। এখানেও কিন্তু কিছু মোমেন্ট এরকম রয়েছে, বিশেষ করে একটা সিন রয়েছে যেখানে একটা পার্টি হবে, সেখানে আমরা ওই কথাটা একসেপ্টই করিনি যে বলবে, বাট পুষ্পা সেই কথাটা বলে, তার ঠিক পর মুহূর্তেই একটা অন্য কিছু ধামাকা ঘটে। সেটা কি আমি বলবো না, কারণ স্পয়লার হয়ে যাবে। এবার আসবো অ্যাক্টিং অ্যান্ড ডায়লগস। অ্যাক্টিংয়ের দিক থেকে আল্লু অর্জুন জাস্ট নেলড ইট। দ্য পারফরমেন্স, তার পুষ্পারাজের পারফরমেন্স দেখলে জাস্ট আপনি ছিটকে যাবেন। আমি লিটারেলি দারুণ লেগেছে আমার, আমি সত্যি কথা বলছি, দারুণ লেগেছে। সে যে কটা সিনে আসে মানে ফাটিয়ে দিয়ে যায়। অ্যাকশন সিনগুলো তো ব্যাপক, এবং ক্লাইম্যাক্স সিনেও তাকে সেরা লেগেছে। এছাড়া বিশেষ করে গঙ্গা যাত্রার যে সিনটা, সেই সিনটাই জাস্ট সে মানে বলবো দারুণ, এক কথায় সেরা। মানে তাকে একটা সিন রয়েছে যেখানে মাইথোলজিক্যালভাবে পুরোপুরি দেখানো হচ্ছে যে তাকে হয়তো কালিমা ভর করেছে, এবং সেই সিনটা বেসিক্যালি দারুণ লাগে। এছাড়া শিবল্লি মানে অর্থাৎ রশ্মিকা মান্দানা, তার পারফরমেন্স আমার খারাপ লাগেনি, তবে খুব এক্সট্রাঅর্ডিনারিও নয়। তবে ওই সিনটা বেসিক্যালি যেখানে সে পুষ্পার হয়ে একটা কথা বলে সবাইকে গঙ্গা যাত্রার সময়, সেই জায়গাটা কিন্তু রশ্মিকার পারফরমেন্স টপ নচ ছিল। এবং বাদবাকি ফারাদ ফাজিল, সে তো মানে জাস্ট মানে সেও এক কথায় পুরো টক্কর দিয়েছে পুষ্পারাজকে। সেই পারফরমেন্সে যেভাবে প্লে করেছে এখানে ভিলেনের পারফরমেন্স, তার আমার ব্যাপক লেগেছে। এছাড়াও বাদবাকি যারা সাপোর্টিং কাস্ট ছিল খুব ভালো, বিশেষ করে ফারাদ ফাজিলের একজন যে অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার ছিলেন অর্থাৎ সেনাপতি, তার পারফরমেন্সও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ওর অল ওভার পারফরমেন্স কিন্তু খুব ভালো। এবার যদি আমি কথা বলি এই ডায়লগসের ব্যাপারে, ডায়লগসও খুব ভালো, ওয়েল রিটেন, মানে প্রতিটা ডায়লগসে হাততালি সিটি পড়ছে, জাস্ট হলে কানে তালা পড়ে যাবে কানে, কারণ এতটা ক্রেজ, দারুণ। মানে সিনেমার প্রতিটা ডায়লগে মনে হচ্ছে হাততালি সিটি মারি। সেরা একটা জায়গা রয়েছে যেখানে দুজন মানে ফারাদ ফাজিল এবং আল্লু অর্জুন
পুষ্পা এবং শেখওয়ার দুজনে মিলে একটা কথোপকথন করছে ইশারার মাধ্যমে। সেই জায়গাটা যেভাবে ডিজাইন করেছে এবং পাশে ওই পুলিশ অফিসারটা মানে অর্থাৎ ফাফার যে অ্যাসিস্ট্যান্ট হয়েছে এখানে, সে যেভাবে ওই জিনিসগুলো ডায়লগগুলো বলছিল, সেই জায়গাটা হাসিও পাচ্ছে এবং মানে চিল্লাতেও ইচ্ছা করছে। দারুণ সেই ডায়লগগুলো, খুব ওয়েল রিটেন, এবং কয়েকটা ডায়লগ লাস্টের দিকে যে মানে ক্লাইম্যাক্সে আর কি ইমোশনাল সিনগুলো ইউজ হয়েছে সেইগুলো কিন্তু বেশ ভালো আছে। সেটা হচ্ছে ডিরেকশন অ্যান্ড এনি টেকনিক্যাল অ্যাসপেক্ট। ডিরেকশনের দিক থেকে সুকুমার ওয়াও মানে কি ডিরেকশন দিয়েছে, এটা সুকুমার বলেই পসিবল। মাইথোলজিক্যাল রেফারেন্স থেকে আরম্ভ করে প্রতিটা সিনে বোঝাচ্ছে দারুণ ডিজাইন হয়েছে সিনেমাটা, ঠিক আছে, ওয়েল এক্সিকিউটেড সিনেমা, ঠিক আছে। কিছু জিনিসপত্র যেভাবে এখানে দেখিয়েছে এবং খুব ভালো এক্সপ্লেন করেছে। এবং বলে রাখি সিনেমার শেষেও একটা পোস্ট ক্রেডিট সিন আছে, কেউ কিন্তু আগেই হল থেকে বেরিয়ে যাবে না, কোনো গানটার নেই, কিন্তু বসে থাকবে, শেষ পর্যন্ত বসে থাকবে। ফিল্ম বাই সুকুমার, তারপরে কিন্তু একটা পোস্ট ক্রেডিট সিন থাকবে, সেটা দেখার জন্য বসে থাকবে। সেটাও যেভাবে এখানে ডিজাইন করেছে এবং যেভাবে শেষটা করেছে, সুকুমারকে মানে হ্যাটস অফ জানাবো, দারুণ। এছাড়া এডিটিং সিনেমার খুব ভালো হয়েছে। 3 ঘন্টা 20 মিনিট একবারও আপনাকে বোর করবেন না, বিশ্বাস করুন, কোনো জায়গায় বোর সিন নেই। মানে ইন্টারভেলের পরেই ভাই একটা মানে কি পয়েন্ট চলে এলো, মানে জাস্ট দারুণ লাগে। সেই জায়গাগুলো কোনো জায়গায় বোর করে না। 3 ঘন্টা 20 মিনিট পুরো পয়সা বসুন। এবার কথা বলবো সিনেমার ভিএফএক্সের কাজ। ভিএফএক্সের কাজও বেশ ভালো হয়েছে এবং বিজিএমের কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ হয়েছে। কিছু কিছু জায়গায় যখন আল্লু অর্জুনের যে সিনগুলো রয়েছে বা যেখানে তাদের ফাইট সিকোয়েন্স হচ্ছে, বা এই চন্দন কাঠ যখন নিয়ে যাচ্ছিল মানে প্রাচার করছিল, সেই সময় যে বিজিএমগুলো রাখা হয়েছিল সেগুলো সেরা, শুনে জাস্ট গুজবাম্পস দিচ্ছিল। কথা বলে মিউজিক আমার একটা গানও পোষায়নি সিনেমার, মানে কোনো গানই ভালো লাগেনি। তবে স্বামী গানটা মানে ভালো হয়েছে, যেটা শ্রেয়া ঘোষাল গেয়েছেন। সেই সময় যখন গানটা এলো সেটাও খুব ভালো পয়েন্টে এসেছিলো, যেটা কিন্তু শুনতে বেশ ভালো লেগেছে। বাদবাকি কোনো গানই সেভাবে ভালো লাগেনি, মানে খুব যে বলবো দারুণ, মানে পুষ্পা 1 কম্পেয়ারে যদি করি আমি, সেটা অনেকটাই ফিকে গানগুলো। এবার যদি ওভারঅল রেটিংয়ে বলি, সিনেমাটাকে আমি দেবো 10-এর 8.5। ইয়েস, এই মুভিটা ওয়েল একটা মুভি এবং সবাই গিয়ে হলে দেখার মতো একটা সিনেমা। এন্টারটেনিং মোমেন্ট ভরে ভরে রয়েছে, মশালা এলিমেন্ট তো ভরে ভরে রয়েছে। মানে যারা সাউথের সিনেমা দেখে তাদের জন্য এই সিনেমা, যারা মাস তো সেরা লাগবে, সেরা। আর পোস্ট ক্রেডিট সিনটা সবাই দেখো, মানে হল থেকে বেরিয়ে যেও না, সেই জায়গাটাও কিন্তু একটা বড় চমক রয়েছে। সেটা অ্যাকচুয়ালি মানে হল থেকে বেরিয়ে আপনাদের একটা কোয়েশ্চেন মার্ক নিয়ে বেরোতে হবে যে কী হলো ব্যাপারটা। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই কমেন্টে জানিও তোমরা যদি পুষ্পা 2 দেখে থাকো তোমাদের কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণ যাও, টেক কেয়ার, টাটা।